ফিরহাদ হাকিম স্বাগতম। হাকিম স্বাগতম স্বাগতম। আমি মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়, আমাদের মাননীয় মহানাগরিক উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী দেবিকা চক্রবর্তী, আমাদের পৌর প্রতিনিধি, আমাদের প্রিয় মহানাগরিক। একটি জয় হাততালি মহানাগরিকের জন্য। আপনার শহরের মহানাগরিক আপনার পাড়ায় শ্রীমতী দেবিকা চক্রবর্তী উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ফিরহাদ হাকিমকে। ফলের ঝুড়ি, গোলাপের পুষ্পস্তবক, গোলাপের মালা এবং ফলের ঝুড়ি আর সামান্য উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় মহানাগরিকের হাতে এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। আমি আজকের এই মহেন্দ্রক্ষণে সামান্য কয়েকটি কথা মাননীয় মেয়র সাহেবের কাছ থেকে শুনতে চাই। আমার কলিগ, আমরা পৌরসভায় একসাথে কাজ করি। আপনাদের কাউন্সিলর আমার কলিগ দেবিকা চক্রবর্তী আছেন, আমার সাথে এসছেন শিয়ালদা থেকে পিয়াল চৌধুরী, এই চক্রবর্তী বলতে হতো, আর শুভ আছে এখানে। আপনারা সকল এখানে আছেন। শুভ বোধহয় ফিল্মে এখন চান্স, আর আপনারা সকল এখানে আছেন। বাহন, এই যে দুর্গা উৎসব যেটা আপনারা করছেন, যারা দুর্গা ঠাকুর সৃষ্টি করে, যারা কুমোরটুলিতে দুর্গা ঠাকুর তৈরি করে, তাদের জীবনধারা কেমন হয়? তাদের যখন যারা বাহন তারা নিয়ে যায়, কত তাদের সাবধানে নিয়ে যেতে হয়। একটু এদিক ওদিক হয়ে গেলেই মায়ের প্রতিমা নষ্ট হয়ে যাবে। তাই এই থিমটা সবাই আমরা দুর্গাপূজা করি, কিন্তু এইটা আমরা কোনোদিন ভাবি না যে যারা প্রতিমা তৈরি করেন তাদের জীবনধারাটা কীরকম। আপনারা এটা ভেবেছেন, এই থিমটার নাম দিয়েছেন বাহন। আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। দেখেন, একটা জিনিস আমার মনে হয়, দুর্গাপুজোয় বাঙালির উৎসাহ কেউ কমাতে পারে না। কয়েকদিন আগে মেঘ ভেঙে অসুর বৃষ্টি করেছিল যাতে আমরা দুর্গাপূজা না করতে পারি, কিন্তু এত উৎসাহ মানুষের যে সেটাও হার মানলো। আজকে কলকাতায় কোথাও দুদিন ধরে আর কোথাও জল নেই। এইটা মানুষের উৎসাহ, মানুষের সমর্থন। শুধু কলকাতা কর্পোরেশন একা করতে পারতো না, মানুষের সমর্থন যদি না থাকতো। এই কাজটা করেছে। তাই এখন আমি এইটুকুই প্রার্থনা করব, দুর্যোগহীন দুর্গাপুজো হোক। ধর্ম তোমার, ধর্ম আমার, সবার, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেন। অর্থাৎ আমাদের জাতীয় উৎসব, আমাদের প্রাণের উৎসব দুর্গা উৎসব। আমরা সবাই মিলে আসলে এতে মেতে যাই। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর আমাদের কলকাতার মাননীয় মেয়র সাহেব অসম